চলমান পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী বললেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় সর্বাত্মক প্রস্তুতির আহ্বান। উস্কানি দিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে একটি গোষ্ঠী বললেন মির্জা ফখরুল। ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের আহ্বান। রাষ্ট্রদ্রোহ মামলায় আটক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, রোববার ফের শুনানি। এবং চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও 106 রানের ব্যবধানে হারালো বাংলাদেশ। ব্যাটে বলে মিরাজের অসাধারণ নৈপুণ্য। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বাতেন বিপ্লবের রিপোর্ট। চলমান পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা আধির কোনো জায়গা নেই, জয়ের জন্যই প্রস্তুতি নিতে হবে। বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। তিনি নিজেকে যুদ্ধ বিরোধী মানুষ উল্লেখ করে বলেন, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি যেখানে দেশকে ঘিরে রেখেছে সেখানে প্রস্তুতি না থাকাটা অস্বাভাবিক। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রধান উপদেষ্টা আরও বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বিমান বাহিনী, তাই সার্বভৌমত্ব রক্ষায় তাদের সার্বক্ষণিক তৎপর থাকার আহ্বান জানান। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। অর্থনীতি দুর্বল অবস্থায় আছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি। এ পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে। বিমান বাহিনীর পেশাদারিত্ব। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভেদের রাজনীতি দেশের ঐতিহ্য নষ্ট করেছে, অথচ এদেশে হিন্দু মুসলমানদের মধ্যে একসময় গভীর বন্ধন ছিল। সকালে ঠাকুরগাঁও পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে অবস্থিত কালীবাড়ি মন্দির চত্বরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কে হিন্দু কে মুসলমান এসব ভুলে নতুন ধারা বাংলাদেশ গড়তে হলে সবাইকে এক হতে হবে। রাজনীতি বা ধর্ম কোনোটিই মানুষের মূল পরিচয় নয়। এ সময় সকলকে সাহসী হয়ে এবং ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। এই পরিবেশে আমরা কিন্তু বেড়ে উঠেছি। আমাদের বেড়ে ওঠার মধ্যে কখনো আলাদা করে ভাবিনি যে আমি মুসলমান, ওই জন্য আমি হিন্দুদের বাড়ি যেতে পারবো না, বা আমার বন্ধু মৃণাল কান্তি রায় সে আমার বাসায় আসতে পারবে না, কখনো চিন্তাও করিনি। এবং আমরা যে আলাদা এটাও ভাবিনি। বাংলাদেশের জন্ম, তা হচ্ছে বাংলাদেশের নাগরিক, তার পুরো অধিকার আছে, সম্পূর্ণ অধিকার আছে। আপনারা কখনোই নিজেদেরকে ছোট মনে করবেন না, আউটসাইডার মনে করবেন না। আপনারা সবসময় মনে করবেন যে দিস ইজ মাই ল্যান্ড, আমার জন্মভূমি, আমার অধিকার আছে। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। একই সঙ্গে আগামী রোববার জামিন স্থগিতের আবেদনের উপর পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেছেন তিনি। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক,
আসাদুর রৌফ, আব্দুল জব্বার ভূঁইয়া এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান। এর আগে ওই দিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাইকোর্টের দেয়া চিন্ময় দাসের জামিন আদেশ স্থগিত করেছিলেন চেম্বার আদালত। তখন আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, বিচারপতি রেজাউল হক সিদ্ধান্ত নিয়েছেন আগামী ৪ মে চিন্ময় দাসের আইনজীবীর বক্তব্য শুনে পরবর্তী আদেশ দেবেন। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের সব ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব স্থগিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো। আজ অ্যাটকো নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এই উদ্বেগ জানানো হয়। পরে সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের কারণে দেশের সব টেলিভিশন চ্যানেল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে অ্যাটকো নির্বাহী পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুততম সময়ে বিষয়টির সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে। মৌলভীবাজারে ৮ নম্বর কনকপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কনকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ, সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম এবং প্রবাসী শাহ আব্দুল শাহিদ এবং শাহ তালিমুল ইসলাম সহ অনেকে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ ফখরুল ইসলাম। প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রতিটি পাহাড়ি উপজেলায় শিক্ষা হাব গড়ে তোলার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। রাজধানীর এনসিটিভি মিলনায়তনে প্রাথমিক স্তরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫টি ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন, বিতরণ এবং বাস্তবায়ন সংক্রান্ত এক পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত এই কর্মশালার সভাপতিত্ব করেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। কর্মশালায় বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি এবং শিক্ষাবিদরা পাঠ্যপুস্তক উন্নয়নে মতামত এবং প্রস্তাবনা তুলে ধরেন। বক্তারা পর্যাপ্ত বই সরবরাহ এবং শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। কোয়ালিটি এডুকেশনের জন্য আমি প্রি প্রাইমারি এবং ক্লাস 3-4 পর্যন্ত তারা ওই এলাকায় যদিও পড়াশোনা করে, আমি চিন্তা করতেছি এখন এরপরের স্টেজটা আমরা হোস্টেলে নিয়ে আসব। হোস্টেলে আমরা যে উপজেলা লেভেলে এখন আমরা এডুকেশন হাবটা বানাতে চাই। রাজধানীর বনশ্রীতে মাদ্রাসার জায়গা জোরপূর্বক দখল এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জামিয়া ইসলামিয়া আজমিয়া দারুল উলুম মামপুরা মাদ্রাসা কর্তৃপক্ষ। বনশ্রীতে মাদ্রাসা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ জানান তারা। বলেন, বৈধ কোনো কাগজপত্র ছাড়াই জমিটি দখল করে নেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছে একটি পক্ষ। তারা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে জমিটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ মাদ্রাসা কর্তৃপক্ষের। কোরআন হাদিস পড়ুয়া ছাত্র সমাজের স্বার্থে এবং জনগণের অর্থে ক্রয়কৃত জমিতে মাদ্রাসা যেন দ্রুত ঘর নির্মাণ করে ছাত্রদের আবাসন কষ্ট লাঘব করতে সক্ষম হয়, সে ব্যাপারে সরকার থেকে শুরু করে সব মহলের সহযোগিতা কামনা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। মামলার গতি ভিন্ন খাতে প্রবাহিত করা এবং ঘটনাকে নিজেদের অনুকূলে নেয়ার জন্য থানায় গিয়ে মিথ্যা মামলার আশ্রয় নেয় এবং শ্রমিকদের বিরুদ্ধে লাশি সোটা নিয়ে হত্যা চেষ্টা চালানোর মামলা রুজু করে। এমত অবস্থায় আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের যথার্থ হস্তক্ষেপ কামনা করছি। 43তম বিসিএস-এর দ্বিতীয় গ্যাজেট থেকে বাদ পড়া কয়েকজন প্রার্থী গ্যাজেটভুক্ত করা এবং ভেরিফিকেশন নীতি প্রণয়নের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। আজ দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশন করছেন তারা। অনশনে বসা প্রার্থীরা বলেন, গেজেটের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে। কয়েকবার সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং পদযাত্রা কর্মসূচি পালন করেও সরকারের কাছ থেকে কোনো সাড়া পায়নি। তাই এখন আমরণ অনশন শুরু করেছেন তারা। সেটা কোন কারণে প্রকাশিত হয়নি সেটা যেন সুস্পষ্ট কারণ সহ উল্লেখ করা হয়। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে প্রহসনমূলক ভেরিফিকেশনের জন্য আমরা আজকে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি, আমরা অনশনে বসতে বাধ্য হয়েছি। এই প্রহসনমূলক ভেরিফিকেশন যেন বাতিল হয়। দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা
অনশনেই বসে থাকবো। আমাদের অনশন চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের গ্যাজেট পাই। খুলনার ডুমুরিয়ায় তেলবাহী ট্রাকের ধাক্কায় 2 নারীর মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার নরনিয়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি ট্রাক নরনিয়া মোড় এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 2 গৃহবধূকে চাপা দিয়ে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মাজেদা খাতুন এবং রোকেয়া খাতুন নামে 2 নারীর মৃত্যু হয়। পরে তেলবাহী ট্রাকটি জব্দ করা হলেও ড্রাইভার এবং হেলপার পালিয়ে যায়। বাণিজ্য সংবাদ। 250 জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। দেশের বিভিন্ন অঞ্চলের এইচএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ 250 জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে 125 জন ছাত্র এবং 125 জন ছাত্রী রয়েছেন। 4 বছরে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে তাদের কোর্স সম্পন্ন করতে সর্বমোট 3,17,50,000 টাকার বৃত্তি প্রদান করা হয়। বিকেলে গুলশানে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান একে আজাদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক এবং ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোসলেউদ্দিন আহমেদ। এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চলমান পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী বললেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় সর্বাত্মক প্রস্তুতির আহ্বান। উস্কানি দিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে একটি গোষ্ঠী বললেন মির্জা ফখরুল। ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের আহ্বান। রাষ্ট্রদ্রোহ মামলায় আটক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, রোববার ফের শুনানি। এবং চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস এবং 106 রানের ব্যবধানে হারল বাংলাদেশ। ব্যাটে বলে মিরাজের অসাধারণ নৈপুণ্য। এশিয়ান প্রাইম নিউজ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।